কখনো কখনো জীবনে এমন কিছু ছোট উপকার যা মানুষকে মানুষের পরিচয় বাঁচতে শেখায়। যাকে আপনি উপকার করছেন তার জীবনে অনেকটা পরিবর্তন আসতে পারে, মুখে হাসি ফুটতে পারে, কিন্তু যার দ্বারা আপনার কোনো লোকসান হয় না। তাই এমন কাজ করুন নিজের ক্ষতি না করে, যাতে মানুষের কিছুটা অন্তত উপকার হয়। একটা ছোট গল্প, কিন্তু যার মূল্যবোধ অনেক বড়। তো চলুন গল্পটা শুরু করি। এক ব্যক্তি তার একটি ছোট গল্পে একটি কাহিনী লিখেছিলেন। তিনি লিখেছিলেন, আমি একটি কাজে আমার শহর থেকে অন্য একটি শহরে ট্রেনে করে আসি। ট্রেন থেকে নেমেই জানতে পারি যে অটো চালকদের স্ট্রাইক ছিল। অনেক খোঁজাখুঁজির পর অনেক মুশকিলে একটা অটো পাওয়া গেল, যাতে আরো প্যাসেঞ্জার ছিল। শেয়ারিং অটো বলা যায়। সেটাতে কোনো রকমে একটা সিটে বসে পড়ি। আমার যেখানে যাবার সেখান থেকে খানিক দূরে অটোওয়ালা আমাকে নামিয়ে দেয়। আমি হাঁটতে থাকি। খানিক হাঁটার পর আমি দেখতে পাই একটা ইলেকট্রিসিটি পোলের ইলেকট্রিক স্তম্ভের উপর কেউ একটা কাগজ আটকে দিয়েছে, যার উপর পেনে করে কিছু একটা লেখা আছে। আমি উৎসাহবশত পড়তে গিয়ে দেখি ওই কাগজে লেখা রয়েছে, আমি একজন বৃদ্ধ মহিলা। আমার একটি ৫০০ টাকার নোট এখানে আশেপাশে কোথাও পড়ে গেছে। বয়সের কারণে চোখে ভালো দেখতে পাই না। কোনো সহৃদয় ব্যক্তি যদি সেটি পান তাহলে নিচে লেখা ঠিকানায় দিয়ে গেলে বাধিত হব। আমি খানিক দূরে ডান দিকের গলিতে গিয়ে একদম শেষের বাড়িতে থাকি। ধন্যবাদ। আমার পরিবারে কেউ নেই, একলা থাকি। যদি নোটটা পেয়ে আমাকে ফেরত দিয়ে যান তাহলে আমার বড়ই উপকার হয়। এরকমই কিছু লেখা ছিল। তো আমি ভাবলাম, ঠিক আছে, যদি আমার প্রচেষ্টায় কারো সাহায্য হয়, দেখি না একটু চেষ্টা করে। আমি খুঁজতে লাগলাম। খানিক অন্ধকার হয়ে এসছে, সূর্য ডুবে গেছে সন্ধ্যের সময়। তাই মোবাইলের টর্চ দিয়ে দেখতে থাকি। খানিক এদিক ওদিক খোঁজার পর কিছুই খুঁজে পেলাম না। তারপরে ভাবলাম, জানি না কে সেই বুড়ি, চিনি না, জানি না, অযথা সময় নষ্ট করছি কেন। এই ভাবতে ভাবতে আমি আমার গন্তব্যের দিকে এগোতে থাকি। দু চার পা এগিয়ে যাবার পর আবার মনের মধ্যে ভাবনা এলো, না, একবার দেখেই আসি না, সত্যিকারের কোনো বৃদ্ধা ওই বাড়িতে থাকে কিনা। দেখতে দোষ কি, হয়তো সত্যিই সেই বৃদ্ধা থাকতে পারে সেখানে। যাই হোক, আমি রাস্তার ডান দিকে বেঁকে খানিক দূর যাবার পরে একদম শেষে একটি ছোট বাড়ি দেখতে পাই। দরজায় কড়া নাড়ি। খানিক বাদে সত্যি একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। লাঠির সাহায্যে এসেছিলেন। তিনি বলেন, হ্যাঁ বাবা, বলো কি চাই, কি জন্য এসছো। আমি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ মাতা, আপনার সেই ৫০০ টাকার নোট পড়ে গিয়েছিল না, ওটা আমি পেয়েছি, সেটাই দিতে এলাম আপনাকে। আমি এখানে একটি কাজে এসেছিলাম, একজনের বাড়িতে যাব। যেতে যেতে ইলেকট্রিক স্তম্ভের উপর একটি কাগজে লেখা ছিল, আপনার ৫০০ টাকা পড়ে গেছে, সেটাই দিতে এলাম আপনাকে। অনেক খোঁজার পরেই এটি পেয়েছি। আমি ভাবলাম এতে যদি আপনার উপকার হয় তাই। এই নিন আপনার টাকা, আর আমি আসছি। বৃদ্ধা হাত জোর করে বলেন, ব্যাস, অনেক হয়েছে, আর মিথ্যে কথা বলো না। তখন আমি বলি, কেন এমন বলছেন কেন, আপনি তো ওই লেখাটি লিখিয়েছেন কাউকে দিয়ে। বৃদ্ধা বলেন, না, আমি লেখাইনি। সকাল থেকে ৪০-৫০ জন আমার বাড়িতে এসেছে ওই একই কথা নিয়ে। আপনার ৫০০ টাকা পড়ে গেছে, ফেরত দিতে এলাম। আমার কোনো ৫০০ টাকার নোট পড়ে যায়নি। ওটা তো কেউ আমাকে সাহায্য করবার জন্য এই রকম লিখে দিয়েছে। লোক চলে আসে ৫০০ টাকা নিয়ে। আমার চাই না ৫০০ টাকা, আমি ঠিক আছি। আমি বললাম, না না মাতাজি, রেখে দিন, এটা আপনারই তো টাকা, রাস্তাতে আমি পেয়েছি। বৃদ্ধা বলেন, না বাবা, গল্প বানিও না, আমার কোনো টাকাই পড়ে যায়নি, তো কি করে তুমি পাবে। প্রণাম করলাম, চরণ স্পর্শ করলাম, অনেক অনুরোধ করলাম। তারপরে উনি টাকাটি রাখলেন। তারপরে বৃদ্ধা বলেন, শোনো, কেউ আমার সাহায্য করতে চেয়ে ওখানে ওইরকম লিখে দিয়ে চলে গেছে। লোকেরা আমাকে সাহায্যও করেছে, তুমি শুধু আমার একটা কাজ করে দিও।
আমার মনে হলো বোধহয় আরও কিছু সাহায্য চাইছিলেন। তিনি বললেন, বাবা, যাবার সময় ওই কাগজটি ছিঁড়ে ফেলে দিও। হাত জোর করে আমার কাছে বিনয়ের সাথে বললেন, ওটা ফেলে দিও ওখান থেকে, আমার কিছু চাই না। আমি বললাম, ঠিক আছে মাতাজি, আপনার কথাই থাকবে। কাগজটা আমি ছিঁড়ে দিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার সেই জায়গার কাছে পৌঁছলাম যেখানে ওই লেখাটি আটকানো ছিল। ওই ইলেকট্রিকের স্তম্ভ ছিল, সেই কাগজটা আটকানো ছিল। আমি খানিকক্ষণ ওই কাগজটা দিকে তাকিয়েছিলাম, হাতটা তুললাম কাগজটা ছিঁড়ব বলে। তারপর হঠাৎ মনে হলো, সেই 40-50 জন মানুষকেও তো বৃদ্ধা একই কথা বলেছিলেন, যাবার সময় কাগজটা ছিঁড়ে ফেলে দিতে। যখন এতগুলো লোক এই কাগজটা ছেড়েনি, তখন আমি কেন ছিঁড়তে যাব? আর আমার হাতটা আবার নেমে গেল, আর আমি চললাম আমার গন্তব্যের দিকে। সূর্য পুরোপুরি অস্তমিত, রাস্তা অন্ধকার। আমি আবার মোবাইলের টর্চের আলোয় হাঁটতে লাগলাম, আর এইটা ভাবতে থাকলাম, ওই লেখাটা দেখে আরও 40-50 জন তার সন্তান আসবে আর এসে তাকে সাহায্য করবে। বৃদ্ধা মাতার আর কোনো অভাব থাকবে না। ভদ্রলোক এখানেই গল্পটি শেষ করেন। তো বন্ধুরা, যতটা সম্ভব অন্যকে সাহায্য করুন নীরবে। এটি একটি ইমোশনাল কাহিনী। জীবনে কিছু ভালো কাজ করে যান, যার সাক্ষী কেবলমাত্র ঈশ্বর থাকবে। কখনো কখনো আমাদের মনে হয় কাউকে সাহায্য করে নানা ধরনের ছবি ভিডিও করে রাখি। ঠিক আছে, এটা থেকেও অনেকে প্রেরণা পায়, তারাও এগিয়ে আসবে অন্যকে সাহায্য করার জন্য। কিন্তু কিছু ভালো কাজ এমনও হওয়া উচিত যেটা নিঃস্বার্থ ভাবনা থেকে, যার কোনো প্রচার হবে না। আপনি জানবেন আর ঈশ্বর দেখবেন, মনে পরম তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন এবং শান্তি কায়েম করবে আপনার জীবনে। একটি কথা বলবো স্বামীজির ভাষায়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।